হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকে। আমি আছি দিদিদের বাড়িতে, কালকেই এসেছিলাম আর রাতে দিদির বার্থডে সেলিব্রেশনের একটা ছোট্ট ভিডিও করেছিলাম। তাই তোমরা অনেকেই জানো যে আমি দিদিদের বাড়িতে আছি। তো আজকে হচ্ছে দিদির দেওরের বিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। তো সে কারণেই আমার দিদিদের বাড়িতে আসা। তো এখন কিন্তু আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি জল ভরতে যাওয়ার জন্য। যেহেতু সবাই এখনো বেরোয়নি, তাই ততক্ষণে আমরা কিছু ফটো আর ভিডিও করলাম। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি তাদের জন্য, তারা বেরোলেই আমরা সবাই বেরিয়ে পড়বো একবারে। তো এখন সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম, আর আমার সামনে যে আছে সে হচ্ছে বর আর কি, দেখেই তোমরা অনেকে বুঝতেও পেরে গেছো। তো আমার আজকে একমাত্র বিয়ের বিয়ে, আর তার মধ্যে এখন আর বিয়ে নেই দিদিদের বাড়িতে, তাই বেশ আনন্দও হচ্ছে। আর একটা কথা বলি, বিয়েটা কিন্তু খুবই সিম্পলভাবে দেওয়া হচ্ছে, তাই আমি যতটুকু পারি তোমাদেরকে অতটুকুই দেখানোর চেষ্টা করব। ছোট ছেলের বিয়ে বলে কথা, তাই কিন্তু এদিকে আমার মাহই মাকে দেখো আজকে খুশিতে আত্মহারা হয়ে নাচ করছে। দিদিদের বাড়ির সামনে যে ব্রিজটা ছিল, ওই ব্রিজটা পার হয়ে আমরা এইদিকে চলে এলাম, কারণ এখানে একটা অনেক বড় শিবলিঙ্গ আছে, দেখতে পাচ্ছ। যেহেতু নদীটার পাশেই শিবলিঙ্গটা আছে, তো এখানে আর কি প্রথমে নদী থেকে জল তুলে নেবে, তারপরে শিবলিঙ্গটাতে পূজা দেবে। নদী থেকে জল তোলার পর আশেপাশে বেশ কয়েকটা মন্দির ছিল, সেই সব মন্দিরগুলো হয়ে ঘুরে ঘুরে এখন আমরা চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে দেখো সবাই কত সুন্দর নাচ করছে। দেন তারপরে আমি কি করলাম, দিদিকে প্রথমে রেডি করে দিচ্ছিলাম, কারণ আমরা যাব বরযাত্রী, তাই দিদিকে আমি হালকা একটু মেকআপ করে দিলাম। দেন আমি মেকআপ করে তাড়াতাড়ি করে বাইরে চলে এসেছি, কারণ গাড়িও চলে এসছে, আমরা এখন যাব বরযাত্রী। আর আমার সাথে এদিকে রয়েছে দুটো ভাগ্নি আর একটা ভাইজি, ওরাও তোমাদেরকে একটু হাই করে দিল। তো এখন আমরা উঠে পড়বো গাড়িতে। ওই যে বললাম বিয়েটা সিম্পলভাবে দেওয়া হচ্ছে, তো সে কারণেই ছেলের বাড়ির থেকে আমরা বেশি লোক কিন্তু আসিনি, তবুও অনেক লোক হয়ে গেছে। দেন আমরা কিন্তু মেয়ের বাড়িতে চলে এসেছি, আসার পথে কোনো ভিডিও করিনি। আর এখানে কিন্তু কনের মা ছেলেকে বরণ করছে, তো তাই এখানে একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিলাম, যেহেতু অন্ধকার, তো আসার পথেও সেই অন্ধকারের জন্যই ভিডিও করিনি। ছেলের বাড়ি থেকে কনের বাড়ি যদিও বেশি দূরে না, তবুও কিন্তু আমাদের এখানে আসতে আসতে 12টা পার হয়ে গেছে, কারণ আমরা অনেকটাই লেট করে বেরিয়েছিলাম ওখান থেকে। তাই এখানে এসেও দেখি যে লোকজনের সংখ্যা অনেক কম, কারণ সবাই এসছে খাওয়া দাওয়া করে দান দিয়ে চলে গেছে। আর আমরা তো এখানে বসে বসে খুবই বোরিং ফিল করছিলাম, তাই বসে বসে এখানে ফটো তুললাম আর কিছু ভিডিও বানালাম। আর আমাদের মধ্যে একটা নিয়ম আছে, ছেলের বাড়ির থেকে যখন বরযাত্রী আসে আর তার সাথে বাজি নিয়ে আসে, তো সেই বাজি নিয়ে মেয়ের বাড়ির থেকে রাত্রিবেলা বাড়ির পাশে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে। তো সে কারণেই আমরা পুজো দিতে গেছিলাম। তো ওখান থেকে এসে কিন্তু আমরা এদিকে সোজা খেতে বসে পড়েছি। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখি যে এদিকে বিয়েও শুরু হয়ে গেছে, রাতও অনেক হয়ে গেছে। তো
তবে আজকে কিন্তু আমি কনের মুখ তোমাদেরকে দেখাইনি, দেখাবো তোমাদেরকে কালকে যে রিসেপশনের সময় আমি তোমাদের কনের মুখ দেখাবো। আর এখন হচ্ছে এদিকে মালা বদল। এদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার না খুব ইচ্ছে করছিল যে আমি একটু শুই, কারণ আমার খেলে না শুতে ইচ্ছে করে। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, এদিকে ঘুমও পাচ্ছিল, আর আমি কিন্তু শুয়েও পড়েছিলাম। 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়েও ছিলাম। তারপরে দেখি উঠে যে বিয়ে টিয়ে সব হয়ে গেছে, তার সাথে আরো বাকি যা যা নিয়ম ছিল সেগুলোও হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই কনেকে বিদায় দেওয়া হবে। আর ঘুম থেকে ওঠার পর আমি কিন্তু দেখেছি যে মোবাইলে 4:30 বেজে গেছে, বলতে গেলে সকালই হয়ে গেছে। আর এদিকে কনেকেও বিদায় দিয়ে দিয়েছে। আমরা কনেকে নিয়ে কিন্তু সোজা বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন।